ক্লাস 7 ভূগোল ক্লাস। আজকে আমরা পড়ব ইউরোপ মহাদেশের রুশ শিল্পাঞ্চল সম্পর্কে। পাতা নম্বর 128, 129 আর 130 এই পাতা আমরা পড়ব। কি পড়বো বোঝা গেছে, কত পাতা পড়বো সেটা বোঝা গেছে। 128, 129 আর 130 বই করে দেখে নাও কি পড়বো। প্রথমে দেখবো এই রুশ শিল্পাঞ্চলটা কোথায় আছে, অবস্থান কোথায়। কোশ্চেন বুঝতে পেরেছো, রুশ শিল্পাঞ্চল কোথায় আছে, অবস্থান কোথায়, কোথায় অবস্থান, প্রশ্নটা বোঝা গেছে কোথায় আছে। কোশ্চেন বোঝা গেল রুশ শিল্পাঞ্চল কোথায় অবস্থিত। বা যদি মনে করে আমি রুশ শিল্পাঞ্চল দেখতে যাবো, তো সেখান থেকে কোনো জিনিসপত্র কিনতে যাবো, তাহলে আমাদের যেতে হবে কোথায়। দেশটার নাম হচ্ছে জার্মানি। রাইন আর তার দুটো উপনদী আছে, রুর আর লিপে, তার মিলনস্থল কোথায় আছে। জার্মানি, রাইন ও তার দুটো উপনদী রুর ও লিপের মিলনস্থল। 128 পাতার প্রথম লাইনটাতেই পেয়ে যাবে তোমরা কোথায় আছে রুশ শিল্পাঞ্চল। অবস্থান দেখলাম আমরা, দেশটার নাম হচ্ছে জার্মানি। জার্মানি, রাইন ও তার দুই উপনদী রুর, একটা নদীর নাম হচ্ছে রুর আর একটা নাম হচ্ছে লিপে। লিপে নদী মিলনস্থল। এখানে এই তিনটে নদী এসে মিশেছে, সেখানে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছে। বোঝা গেল। উত্তর দিকে গেছে, উত্তর দিয়ে লিপে নদী, দক্ষিণ দিয়ে গেছে রুর, আর পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে রাইন নদী। এই তিনটে নদী এসে মিশছে। পাতা নাম্বার 129-এ একটা ছবি আছে, দেখো ওখানে দেখো উপরের দিকে নদীটা হচ্ছে লিপে। বোঝা গেল, দেখতে পেয়েছো 129 পাতা নিচের দিকে যে ছবিটা আছে, উত্তর দিকে লিপে, দক্ষিণ দিকে রুর আর পশ্চিম দিকে রাইন। নদীগুলো দেখো আগে ম্যাপেতে দিয়ে গোল করো, তাহলে বুঝতে পেরে যাবে। ওই নদীগুলোর মিলনস্থলে বা মধ্যবর্তী স্থানও লিখতে পারো। ওই তিনটে নদীর মধ্যবর্তী স্থানে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছে। উত্তর দিক দিয়ে যে নদীটা গেছে, এই দিক দিয়ে যে নদীটা গেছে, তার নাম কি হবে, কি বললাম, ম্যাপের উপর দিকে জানি উত্তর দিক, যে নদীটা গেছে উত্তর দিকে তার নাম হচ্ছে লিপে। এটা লিপে নদী। পশ্চিম দিকে একটা নদী প্রবাহিত হয়েছে, এটা হয়ে গেল রাইন। আর দক্ষিণ দিক দিয়ে আর একটা নদী এসে প্রবাহিত হয়েছে, তার নাম হচ্ছে রুর। আর মধ্যবর্তী স্থানটা হয়ে গেল তাহলে রুশ শিল্পাঞ্চল। এই পর্যন্ত না বোঝার কোনো কারণ নেই, আমাদের সমস্যার কোনো কথা নেই। তাহলে কোথায় আছে রুশ শিল্পাঞ্চল, লিপে, রাইন আর রুশ শিল্পাঞ্চলের মধ্যবর্তী স্থানে। দেশটার নাম কি, দেশটার নাম জার্মানি। বোঝা গেল। আচ্ছা, এই অঞ্চলটার ভূপ্রকৃতি কেমন, কিভাবে সৃষ্টি হয়েছে, কোশ্চেনের দিকে যদি যাই তাহলে এখান থেকে পরবর্তী কোশ্চেন আসতে পারে রুর অঞ্চলের ভূপ্রকৃতি কেমন। কোশ্চেন বোঝা গেল। স্বভাবে লিখে দিতে পারবো না, শুনে শুনে তোমাদেরকে লিখতে হবে রুর অঞ্চলের ভূপ্রকৃতি কেমন। কোশ্চেনটা আশা করি শুনেছো, বুঝেছো, কোশ্চেন বোঝা গেল। এই অঞ্চলটা হচ্ছে হিমবাহ আর নদী দুজনের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়েছে। আগে নদীর কাছে পড়ে এসেছো, নদী অনেক কিছু ক্ষয় করে বয়ে নিয়ে আসে, তোমরা নদী ঘুরিয়েছি, তিনটে কাজ ঘুরিয়েছি, সেখানে তোমরা নদীর সঞ্চয় কাজও করেছো। নদীবাহিত পদার্থ এবং হিমবাহ বাহু পদার্থ সঞ্চিত হয়ে এই অঞ্চলটার সৃষ্টি হয়েছে। সামান্য ঢেউ খেলানো, গড় উচ্চতা 250 মিটারের মতো।
শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। এক লাইনে যদি বলি রুড় অঞ্চলের জলবায়ু কেমন? শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। নাতিশীতোষ্ণ প্রকৃতির। যদি 1 নম্বরের কোশ্চেন আসে পরীক্ষায় রুড় অঞ্চলের জলবায়ু কেমন, তার উত্তর লিখবে রুড় অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি। বোঝা গেল? এখানে বৃষ্টিপাতের পরিমাণ, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 এবং বার্ষিক গড় উষ্ণতা মোটামুটিভাবে 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। এখানে কত বৃষ্টিপাত হয়? রুড় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কত? কি লিখবে উত্তর? রুড় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 সেন্টিমিটারের মতো। আর উষ্ণতা 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 3টে লাইন এখান থেকে যাবে। তাহলে আমরা মাটিতে দেখেছি রুড় অঞ্চলে করতল আর 4 নজের মাটি দেখতে পাই। জলবায়ুতে এসে দেখলাম এখানকার জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি। এখানে বৃষ্টিপাত 50 থেকে 70 সেন্টিমিটারের মতো আর বার্ষিক গড় উষ্ণতা 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর দিকে কি পড়েছে? উত্তর দিকে পড়েছি এই অঞ্চলটা নদী এবং হিমবাহের সঞ্চয় ঘাটের ফলে সৃষ্টি হয়েছে। উত্তর দিকে ঢেউ খেলানো, মাঝে মাঝে ছোট ছোট টিলা দেখা যায় আর গড় উচ্চতা 250 মিটারেরও কম, তাই তো? এবার দেখবো এখানকার স্বাভাবিক উদ্ভিদ। এখানে মূলত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায়। এখানে একটা লাইন দেখে রাখো, স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কোশ্চেন একই রকমই হতে পারে। রুড় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বিবরণ। এখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এক লাইনে লিখবে আগে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায়। সরলবর্গী তোমরা জানো, আপনারা পড়েছি সব সবগুলো শোনা। সরলবর্গীয় বনভূমি দেখা যায়। গাছের নাম জানতে হবে। পাইন, সিডার, লার্চ, এরকম কিছু সরলবর্গী বৃক্ষের বনভূমি দেখা যায়। ও বার্চ আর আরো অনেক আছে। তাহলে আমরা প্রাকৃতিক বিভাগটা দেখলাম রুড় অঞ্চলে। কোথায় আছে? কোন দেশে আছে রুড় শিল্পাঞ্চল? জার্মানিতে আছে, যেখানে রাইন আর তার দুর্গগুলো মিলিত হয়েছে। তার মধ্যবর্তী স্থানে এই অঞ্চলটা অবস্থিত। হিমবাহ এবং নদীর মিলিত সঞ্চয় ঘাটের ফলে সৃষ্টি হয়েছে এই অঞ্চলটা। উপর থেকে ঢেউ খেলানো, মাঝে মাঝে উঁচু টিলা দেখা যায় এবং এর গড় উচ্চতা 250 মিটারের কম। এটা আমরা বলেছি। মাটি কেমন? এখানে আমরা করতল আর 4 নজের প্রকৃতির মাটি দেখতে পাই। জলবায়ু কেমন? জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ। স্বাভাবিক উদ্ভিদ কেমন দেখতে পাবো? সরলবর্গীয় বনভূমি আমরা দেখতে পাই। এই পর্যন্ত হলো প্রাকৃতিক বিভাগ বা রুড় শিল্প অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বিবরণ। এবার দেখবো আমরা রুড় শিল্প অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইউরোপ তথা পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ, উন্নত এবং সমৃদ্ধ শিল্পাঞ্চল। রুড় শিল্প অঞ্চল জার্মানি তথা ইউরোপ বা পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। কতটা বোঝা গেল? কোন দেশে আছে সেটাও তোমাদের বোঝা গেছে। জার্মানিতে রয়েছে। আচ্ছা, এবার চলে এসো শিল্পের বিবরণ। এখানকার আমরা দুটো জিনিস আগে দেখবো। একটা হচ্ছে প্রধান খনিজের নাম কি আর প্রধান শিল্পের নাম কি। কোশ্চেন একই রকমই
শিল্প অঞ্চলের প্রধান খনিজের নাম কোশ্চেন বোঝা গেল, তার উত্তর বোঝা গেল। রুল শিল্প অঞ্চলের প্রধান খনিজ হচ্ছে কয়লা। আর প্রধান শিল্প শিল্পাঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। লৌহ শিল্পাঞ্চলের প্রধান খনিজের নাম কি? লৌহ শিল্পাঞ্চলের প্রধান শিল্পের নাম। এখানে যে কয়লাগুলো পাওয়া যায় সেগুলো খুব উন্নত মানের, বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট জাতীয় খুব উন্নত ভালো মানের কয়লা পাওয়া যায়। অর্থাৎ এখানকার কয়লা থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়, বোঝা গেল। আর লোহা হচ্ছে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, বিশেষ করে সুইডেন, সেখান থেকে আমদানি করা হয়ে থাকে। তাহলে আমরা প্রধান খনিজ দেখলাম, প্রধান শিল্প দেখলাম। পাতা নাম্বার 130-এ চলে এসেছে। এখান থেকে যে যে জায়গাগুলো মুখস্থ করতে হবে 130 পাতার বইতেই বলে দেবো। দুটো একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম মুখস্থ করবে, সহজ সহজ নামগুলো দিচ্ছি আমি। দেখো এসএন আছে একটা, আন্ডারলাইন করে রাখো, ডটমুন্ড, বোঝা গেল। আর কোনটা করবে? প্রথমটাই করে নাও, ডুইসবার্গ। ডুইসবার্গ, এসএন, ডটমুন্ড ইত্যাদি স্থানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। বাঁ দিকে দেখো শিল্পের নাম আছে, ডান দিকে দেখো শিল্প কেন্দ্রের নাম আছে। বাঁ দিকে দেখো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র পেয়েছে তোমরা আশা করি। ডান দিকে কোথায় কোথায় শিল্প কেন্দ্র আছে সেই জায়গাগুলোর নাম দেওয়া আছে। তিনটে কমসে কম মুখস্থ করো, ডুইসবার্গ, এসএন আর ডটমুন্ড। তিনটে সহজ সহজ উচ্চারণের নাম দিলাম, ওগুলো মুখস্থ করবো। একইভাবেই দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এখানেও সেম লাইনটাই মুখস্থ রাখো, যদি অসুবিধা হয় ডটমুন্ড আর এসএন, বোঝা গেল। আর এখান থেকে আমি যেমন দেবো না, একটা কোশ্চেন এখানে নেই, সেটা নোট করো পরীক্ষাতে। রুড়ের রানী কাকে বলে? এই রুড় শিল্পাঞ্চল পড়ছি, রুড়ের রানী কাকে বলে? কোশ্চেনটা নোট করো, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। রুড়ের রানী কাকে বলা হয়? রুড়ের রানী কোন শহরকে রুড়ের রানী বলা হয়? উত্তর হবে এসএন। এসএন শহরকে বলা হয় রুড়ের রানী, এটা নোট করো। তাহলে এখান থেকে তোমরা শিল্প কেন্দ্রগুলোর নামগুলো মুখস্থ করবে। এবার আবার চলে এসো আগের পাতায়। এখানে আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আমাদের সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে জলপথ পরিবহন ব্যবস্থা। 129 পাতার মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই জলপথ পরিবহন ব্যবস্থা। এখানে অনেকগুলো খাল কাটা হয়েছে, বোঝা গেল। যেমন কী কী খাল রয়েছে? রাইন নদীর পূর্ব দিকে রয়েছে রাইন হার্নে ডটমুন্ড খাল, উত্তর দিকে রয়েছে লিপে খাল। এই সমস্ত খালগুলো থেকে বিভিন্ন শহরগুলোতে জল সরবরাহ করা হয়ে থাকে, বা শিল্প কেন্দ্রগুলোতে জল সরবরাহ করা হয়ে থাকে। এবং এই খালগুলো কিন্তু নৌ পরিবহন যোগ্য, ফলে সহজেই জলপথে শিল্পজাত দ্রব্য এবং কাঁচামাল পরিবহন করার সুবিধা রয়েছে। শব্দটা আরেকবার শোনো, মাথার মধ্যে ঢোকাও। রুড় শিল্পাঞ্চলে জলপথ পরিবহন ব্যবস্থা। জলপথ পরিবহন ব্যবস্থা। এখানকার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, টিকার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই কোশ্চেনটা ধরে রাখো, আসবে। কোশ্চেন কি আসবে? টিকা লেখো, রুড় অঞ্চলের জলপথ পরিবহন ব্যবস্থা। 3 নম্বরের কোশ্চেন। কোশ্চেন বোঝা গেল? কি উত্তর লিখবো? এই কোশ্চেনটার উত্তরে আমরা কি নোট করবো? রুড় অঞ্চল লিখবে, ইউরোপের একটি অন্যতম বা রুড় অঞ্চলের জলপথ যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, বোঝা গেল। প্রথম লাইনটা, রুড় অঞ্চলের জলপথ পরিবহন ব্যবস্থা খুব উন্নত। এখানে অনেকগুলো খাল কাটা হয়েছে। কী খাল কাটা হয়েছে? বা জলপথ পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য অনেকগুলো খাল কাটা হয়েছে। রাইন নদীর পূর্ব দিকে রয়েছে রাইন হার্নে ডটমুন্ড খাল, উত্তর দিকে লিপে খাল কাটা হয়েছে।
এই খালগুলো সব নদীর সঙ্গে যুক্ত। ফলে কি সুবিধা পাওয়া গেছে, কী কী খালের নাম বললাম, বইয়ের দিকে দেখো 129 পাতার মাঝামাঝি দেখো, বইয়ের দিকে সব পাবে। জলপথ পরিবহন ব্যবস্থা খুব উন্নত, অনেকগুলো খাল কাটা হয়েছে। পেয়েছো ডান দিকে যে নিচে যে ছবিটা আছে ওর ডান দিকটাই দেখো, নিচের যে ছবিটা আছে ওর ডান দিকটা দেখো, 129 পাতা নিচের যে ছবিটা আছে তার ডান দিকে দেখো, ওখানেই পাবে রাইন নদীর পূর্ব দিকে রাইন হার্নে ডটমুন খাল পেয়েছো, আর উত্তর দিকে কাটা হয়েছে লিপে খাল। বোঝা গেল? এই খালগুলো সব নদীর সঙ্গে সংযুক্ত রয়েছে। ফলে কী করা হয়, এই খালগুলোর মাধ্যমে শিল্প কেন্দ্রগুলোতে জল সরবরাহ করার সুবিধা যেমন রয়েছে, পাশাপাশি নৌ পরিবহনযোগ্য, অর্থাৎ এই খালগুলোতে নৌকা চলাচল করানো হয়। ফলে কী সুবিধা পেয়েছি, শিল্পজাত দ্রব্য এবং কাঁচামাল সহজেই পরিবহন করা যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রুড় অঞ্চলের উত্তরে অবস্থিত হামোবার বন্দর, তাহলে এখানকার প্রধান যে বন্দর দেখলাম, রুড় অঞ্চলের প্রধান যে বন্দর তার নাম হচ্ছে হামবুর্গ বন্দর। প্রধান যে বন্দর তার নাম কি? রুড় অঞ্চলের প্রধান যে বন্দর তার নামটা আমরা পেলাম শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। রুড় অঞ্চলের প্রধান বন্দরের নাম কি? রুড় অঞ্চলের প্রধান যে বন্দর তার নাম দেখলাম হামবুর্গ বন্দর। বোঝা গেছে? এবার দেখবো এখানকার কৃষিকাজ, কী কী চাষ হচ্ছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যতটা তোমাদের নৌ পরিবহনযোগ্য, এবং পরে আর একটা কোশ্চেন করবো শিল্প উন্নতির কারণ, কেন এই জায়গাতে এত এত শিল্প গড়ে উঠল, কী কী সুবিধা পেয়েছে। দেখো কী কী চাষ হচ্ছে এখানেতে। নিচের দিকে দেখো ছবিটার নিচে মাঝের লাইনটা দেখো, গম, জব, আলু, ওট, ফল, ফুল, এই সমস্ত কিছু চাষ হচ্ছে। মাংস, দুধ সবই পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটা খুব কমন লাইন, এগুলো যে কোনো জায়গাতে কৃষিকাজ তারই অবস্থা। ফল ফুল খুব কমন, গম, আলু, মাংস খুব কমন লাইন। মানে কৃষিকাজও মোটামুটি এই অঞ্চলটা সমৃদ্ধ। এবার চলে এসো 130 পাতা, নিচের দিকে দেখো একটা ছক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেনটা নোট করে নাও। রুট শিল্পাঞ্চলের শিল্প উন্নতির কারণ লেখো বা কারণ ব্যাখ্যা করো, এটা 5 নম্বরের কোশ্চেনে আসে। কেন এখানে এত এত শিল্প গড়ে উঠল, কী কী সুবিধা পেয়েছে। কী কী সুবিধা পেয়েছে? দুটো নদীর মাঝের অঞ্চল, বিস্তীর্ণ একটা সমতল ভূমি, মানে শিল্প স্থাপনের জন্য যথেষ্ট পরিমাণ জমি পাওয়া গেছে। বোঝা গেল কেন এই অঞ্চলটা শিল্পের গুরুত্বপূর্ণ? কারণ এখানে রুড় আর তার উপনদী আছে, লিপে আর রাইন আর তার যে উপনদী আছে, দুটো রুড় আর লিপে তার মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে। মানে শিল্প স্থাপনের জন্য জায়গার অভাব হয়নি। কাঁচামাল যদি বলি, এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, আগে আমরা পড়েছি। পার্শ্ববর্তী দেশ থেকে লোহা পাওয়া যাচ্ছে, ফলে কাঁচামাল পাওয়ার একটা সুবিধা রয়েছে। জলেতে পড়েছি, রাইন আর নদীর জল এবং অনেকগুলো খাল কাটা হয়েছে, ফলে শিল্পাঞ্চলেতে জলের সমস্যা হয় না। শক্তি সম্পদ, যেহেতু কয়লা পাওয়া যাচ্ছে তাই এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়, মানে বিদ্যুৎ শক্তির অভাব হয় না। মূলধন, একটা শিল্পোন্নত দেশ, ফলে শিল্প স্থাপনের জন্য এখানে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা রয়েছে, সরকারি এবং বেসরকারি উদ্যোগে মূলধন বিনিয়োগ করা হচ্ছে। আর এই অঞ্চলের পরিবহন ব্যবস্থা খুব উন্নত। এই পয়েন্টগুলো সব
পরের দিন এই কোশ্চেনটা বাড়ি থেকে করে আসবে আর আমাকে দেখাবে রুল শিল্প অঞ্চলে শিল্পোন্নতির কারণ। তাহলে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ রুল অঞ্চলটা পড়লাম। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই, তোমরা সব বুঝেছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলো, কোন পার্টটা যদি কোনো জায়গাটা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমি আরেকবার বলে দেব। ক্লাসটা আমি এখানে শেষ করব। কেউ কিছু জিজ্ঞাসা করবে?